উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগের ছাত্রলীগের স্টাইলে যেন কেউ অন্যান্য যারা অনাবাসিক ভোটার রয়েছে যারা আসবে তাদেরকে যেন ভোটদানে বিঘ্ন সৃষ্টি করতে না পারে। আমরা আশা করছি সবাই আসবেন, সবার জন্য এখানে আমরা প্রস্তুতি রেখেছি। পরিবেশ খুব ভালো আছে, আপনারা দেখছেন খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আছে। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ প্রধান শিরোনামটি দেখছিলেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানবো। সরাসরি চলে যাচ্ছে আমার সহকর্মী আখলাকুস সাফার কাছে, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাকে ধন্যবাদ। দর্শক, শুরু হয়ে গেছে ডাকসুর ভোট উৎসব। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় স্বাধীন বাংলাদেশের উৎপত্তিস্থল, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 90 থেকে শুরু করে 24-এর এই যে গণ অভ্যুত্থান, সবকিছুর ভরকেন্দ্র এই বিদ্যায়তন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আজ, এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ। আমাদের প্রায় ডজন খানেক সহকর্মী আছেন পুরো ক্যাম্পাস জুড়ে, বিশেষ করে প্রতিটি কেন্দ্রে আছেন আমাদের রিপোর্টাররা। ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সবার আগে সব খবর থাকবে যমুনা টেলিভিশনের পর্দায়। সারা দিন জুড়ে আমাদের সাথেই থাকুন। শুরুতেই যেটি বলছিলাম, শুরু হয়ে গেছে ডাকসু নির্বাচনের ভোট উৎসব। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। সকাল 7টা থেকে কেন্দ্রগুলোতে পৌঁছানো হয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ ভোটের অন্যান্য সরঞ্জামগুলো। দায়িত্ব বুঝে নিচ্ছেন প্রার্থীদের পোলিং এজেন্টরা। ইতিমধ্যে সব ভোট কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নিরাপত্তাও রয়েছে কড়াকড়ি। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ। এবার ডাকসুতে মোট ভোটার 39,874 জন, আর 28টি পদের বিপরীতে লড়ছেন 471 জন প্রার্থী। এছাড়া 18টি হল সংসদ নির্বাচনও হচ্ছে, যাদের মধ্যে 13টি করে পদের নির্বাচন হচ্ছে। হল সংসদে 234টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 1035 জন, সব মিলিয়ে এখন পর্যন্ত। দর্শক, শুরুতেই যেটি বলছিলাম, আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন কেন্দ্রে। আমরা প্রথমেই যেতে চাই উদয়ন স্কুল ভোট কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সেখানকার ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ একদম শুরুর দিককার অবস্থাটা কি, ভোটাররা যারা আসছেন তারা কি বলছেন, এবং ভোট কেন্দ্রের যে পরিস্থিতি সেটা জানতে চাই। সেখানে যারা হেভিওয়েট প্রার্থীরা ভোট দেবেন তাদের বিষয়েও জানাবেন। ধন্যবাদ সাফা। ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা ভিতরে প্রবেশ করতে শুরু করেছে। যদি ছবিতে দেখাতে চাই, লম্বা লাইন, এবং সকাল 7টার পর থেকেই মূলত শিক্ষার্থীরা যারা ভোটার তারা এসছেন। এবং আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকে একটু জানতে চাই প্রথম নিঃসন্দেহে ভোট দিচ্ছেন ডাকসুর, মানে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। একটু নিরাপত্তাপূর্ণ পরিবেশ বিরাজমান, কোনো ঝামেলা নাই। সকাল সকালে এসে ভোট দিচ্ছি, খুব ভালো লাগতেছে। এই যে পরিবেশটা কেমন সব মিলিয়ে, এবং যেসব প্রার্থীদেরকে ভোট দিবেন কি ধরনের যোগ্যতা দেখে আসলে আপনি সেই ক্ষেত্রে প্রার্থীদের আমি সেন্ট্রালের কথাটা বলতে গেলে আমি এমন কাউকে ভোট দিব যেন আগামী বছর আবার ওরা যাওয়ার আগে আমাদের জন্য ডাকসু নির্বাচন আবার এনশিওর করে দিয়ে যাবে, এরকম কেউ একজনকে ভোট দিব। পরিবেশে সন্তুষ্ট এখন বলা যায় না, মাত্র শুরু হলো ভোট। আমরা প্রথম সারির, দেখা যাক না 4টা পর্যন্ত ভোট চলবে। এর মাঝে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় তাহলে আলহামদুলিল্লাহ। বিশৃঙ্খলা হইলে এটা আমাদের ডাবি প্রশাসন আসে, এবং দেখা গেছে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। কথা বলছিলেন শিক্ষার্থীরা। এবং আমরা একটু যদি ছবি তো দেখাতে চাই আরেক দফা, যে একেবারে ভোট কেন্দ্রের বুথের মুখে কিন্তু বড় লাইন, এবং সেই লাইনে শিক্ষার্থীরা বেশ উৎসবমুখর পরিবেশে তারা ভেতরে প্রবেশ করছে সাফা। এবং তারা সেখানে শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ভয়ের পরিবেশ দেখিনি, এবং এখন পর্যন্ত তারা পরিবেশ নিয়েও তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। কিছুক্ষণ আগে ছাত্রদলের যিনি মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং তিনি বলছিলেন এখন পর্যন্ত তাদের কাছে যে সংবাদ রয়েছে
সেই সংবাদ অনুযায়ী আসলে বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিবেশ নিয়ে তাদের কোনো ধরনের আশঙ্কার জায়গা নেই এবং তারা ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং দিনের অন্যান্য সময় ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে এবং শুরু হওয়ার পর বাকি সময় নিঃসন্দেহে তারা তাদের মতো করে আবারও গণমাধ্যমে কথা বলবেন। এবং যেটা আপনি বলছিলেন যে এই উদয়ন স্কুলে মূলত 6,000 প্রায় 6,000-এর মতো ভোটার এবং 4টি ছেলেদের যে হল রয়েছে সেই হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন। কবি জসিমউদ্দিন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং সূর্য সেন হল এবং 4টা হলের প্রায় 6,000-এর মতো শিক্ষার্থী এখানে ভোট দিবেন। এবং ছাত্রদল মনোনীত যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং সেই সঙ্গে জিএস প্রার্থী যিনি রয়েছেন শেখ তানবীর বারী হামিম, তিনিও এখানে ভোট দিবেন। ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাদিক কায়েম, তিনিও সূর্য সেন হলের আমার ঠিক বাম পাশে যেই কেন্দ্র বুথগুলো রয়েছে সেই বুথে তারা ভোট দিবেন। এখনও সেই বুথে আমরা কোনো ভোটার দেখতে পাচ্ছি না, তারা হয়তো সেই বুথে এখন শেষ মুহূর্তে আনুষ্ঠানিকতা চলছে, প্রস্তুতি চলছে সেই কেন্দ্রে। সেই সঙ্গে এই জসিমউদ্দিন হল যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু ভোট দিবেন ছাত্র শিবির মনোনীত যে জিএস প্রার্থী এস এম ফরহাদ, তারা ভোট দেবেন। আমরা একটু শিক্ষার্থীদের কাছে আরেক দফা সাফা একটু যেতে চাই। নিঃসন্দেহে ডাকসুর জন্য একেবারে কাঙ্ক্ষিত এই ভোটটা দেন, এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? সেই সঙ্গে প্রথমবার ডাকসু ভোট দিচ্ছেন, কেমন লাগছে? আসলে প্রথমবার ভোট তো জীবনে আর কোনোদিন পাবো কিনা, সেক্ষেত্রে আসলে অনেক ভালো লাগছে। আর পরিবেশ যেটা কাল বিকাল থেকে বলা যায় যে কঠোর নিরাপত্তার ভিতরে আছে ক্যাম্পাস, আর এখনও মানে সকাল আসা যার কারণ হচ্ছে রোদ, আবার পরীক্ষা আছে যার কারণে সকালে আসা আসলে। আর পরিবেশ সব দিক থেকে এখন সুস্থ, আসলে পরে কী হবে বলা যাচ্ছে না, আশা করি ভালো থাকবে। আপনি যেই প্রার্থীদের ভোট দিবেন সেই প্রার্থীদের কি যোগ্যতা দেখছিল ভোট? আসলে যোগ্যতা দেখছি হচ্ছে গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা কী ছিল, তারপর হচ্ছে লাস্ট 1 বছর সবাই তো ওপেন কাজ করার সুযোগ পাইছে, এর মধ্যে কারা কাজ করছে শিক্ষার্থীদের জন্য, কাদের আগের এক্সপিরিয়েন্স আছে কাজ করার, কাদের হচ্ছে কাজ করার ইচ্ছা আছে, এসব বিবেচনা করছে। আসলে কোনো প্যানেল বা কোনো ব্যক্তি নির্ভর না, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা সবচেয়ে বেশি কাজ করতে পারবে মনে হয়েছে আমি তাদেরকে সিলেক্ট করছি এবং প্রত্যেকটা ভোট আমি প্রায় 41টা ভোট দেখে দিব আর কি। ধন্যবাদ। একেবারে সচেতন ভোটার যিনি একেবারে দেখে বাছাই করে তিনি ভোট দিতে চান এবং আরও ভোটার রয়েছেন যাদের সঙ্গে আমরা একটু আলাপ করতে চাই, একটু জানতে চাই। আসলেন ভোট দিতে, ডাকসুর ভোট প্রথমবার ভোট, জীবনে কি প্রথমবার ভোট? বলতে গেলে প্রথমেই, এর আগে যা 2018 সালে নির্বাচন বা 22 সালে নির্বাচন হয়েছে, এটা বলতে গেলে মানে ওটা সুষ্ঠুভাবে হয় না, এটাই মানে সুষ্ঠুভাবে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন দিচ্ছি, ভোট দিচ্ছি, এটা ভালো লাগছে। নতুন প্রজন্ম ভোট দিচ্ছেন, এই যে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করছেন, ভোটাধিকার প্রয়োগ করছেন, প্রার্থীদের ক্ষেত্রে আপনি যাকে ভোট দিবেন কি যোগ্যতা দেখে আসলে ভোট দিতে যাচ্ছেন? আসলে তাদের যোগ্যতা বলতে তাদের যে নিরপেক্ষতা, শিক্ষার্থীর জন্য কাজ করতে পারবে কিনা, এইসব ভিত্তিতে তাদের ভোট দেবো। যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে, ক্যাম্পাসটা সুষ্ঠু পরিবেশ সব কিছু বজায় রাখবে, তাদের জন্য ভোট দেবো। এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন? হ্যাঁ, এখন পর্যন্ত ভালো, সুষ্ঠু। ধন্যবাদ। কথা বলছিলেন সাফা। এবং সেই সঙ্গে আমরা যদি একটু দেখাতে চাই, ঠিক এই কেন্দ্রে এই যে দোতলা যে বুথটা রয়েছে সেই বুথে মূলত সূর্য সেন হলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত এখানে ভোট দিবেন এবং সেই সঙ্গে আর যে লাইনে আমরা তখন কথা বলছিলাম সেই লাইনে যারা ভোটার রয়েছেন তারা মূলত জসিমউদ্দিন হল এবং সেই সঙ্গে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, সেই হলগুলোর শিক্ষার্থীরা ভোটদানের জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং অনেকেই ভিতরে প্রবেশ করেছেন, যেহেতু জানেন যে অনেকটা সময় লাগবে, প্রায় একজন ভোটারের জন্য 10 মিনিট করে সময় রাখা হয়েছে এবং সেই সময়টা বের হওয়ার পর তাদের আরেক দফা তাদের সঙ্গে হয়তো আমরা কথা বলবো এবং তাদের যে অনুভূতি, প্রথমবারের মতো ডাকসুদের ভোট দিচ্ছেন, সেই সঙ্গে অনেকে জীবনে প্রথমবার কোনো নির্বাচনে ভোট দিচ্ছেন, এমনও আমরা অনেকে পেয়েছি যারা জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন এবং সেই ভোটের পরিবেশ নিয়ে তারা যেমন কথা বলছেন, সন্তুষ্টি জানিয়েছেন, তেমনি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, সেটি আসলে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি করছে। এবং শিক্ষার্থীরা, আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বা ভোটারদের সঙ্গে যে কথাগুলো বলছি, তারা বারবার একটি বিষয় তারা জোর দিচ্ছেন, তারা কোনো ব্যক্তিকে, তারা কোনো প্যানেল দেখে তারা ভোট দিচ্ছেন, প্রার্থী নির্বাচিত করবেন না, তারা ব্যক্তি দেখে, যেসব ব্যক্তিরা এর আগে ইতিপূর্বে শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন সেই রকম প্রার্থীর জন্যই তারা আসলে ভোট দেওয়ার জন্য তারা নির্বাচিত করবেন। এবং আমরা নিঃসন্দেহে কিছুক্ষণ পর যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা ভিপি এবং জিএস প্রার্থী রয়েছেন, তারা ভোট না আসার পর সাফা আরেক দফা আপনার সঙ্গে কথা বলবো এবং সেই সঙ্গে তাদের সঙ্গে সেই প্রার্থীদেরও নির্বাচনের নিয়ে সংক্রান্ত যে ধরনের মন্তব্য বা তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ আপনার সঙ্গে নিঃসন্দেহে ভাগাভাগি করবো। সাফা। আরেফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ বিস্তারিত জানছিলাম আপনার কাছ থেকে, একই সঙ্গে ভোটারদের বিষয়েও শুনছিলাম। দর্শক, ভোট কেন্দ্রে যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কথা বলেছেন, আমরা তিনি কি বলেছেন সেই কথাটা শুনে আসতে চাই।
গ্রহণ শুরু হোক, তাহলে বোঝা যাবে পরিবেশ পরিস্থিতি কেমন আছে। আর আপনাদের মধ্য দিয়ে অনাবাসিক শিক্ষার্থী যারা আছে, আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। দর্শক, এবার যাচ্ছি সিনেট ভবন কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনার এখানে যে প্রার্থীরা ভোট দেবেন তারা কি ভোট দিতে এসেছেন কিনা, অথবা কতটুকু আছেন, আপনার কাছে জানতে চাই, বিস্তারিত জানাবেন। সাফা, আসলে একদম সকাল সকাল আমরা দেখেছি এখানে ভোটারদের আনাগোনা। একদম 7টা 10-15 দিকে আমরা দেখেছি ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু করেছেন। যদিও 8টা থেকে ভোটারদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আসলে অনেকেই রাতে উত্তেজনার কারণে ঘুমাতে পারেননি, এক্সাইটমেন্টের জন্য ঘুমাতে পারেননি। কারণ এবারে ডাকসু নির্বাচনটা তো একটু অন্যরকম হচ্ছে। এবারে আসলে সবারই প্রত্যাশা আকাশচুম্বী এবং সবাই চাচ্ছেন যে এবারের ভোটটা একদম সুষ্ঠুভাবে হোক। এবং কিছুক্ষণ আগেই সিলগালা করে দেওয়া হয়েছে ব্যালট বাক্স, 7:30 নাগাদ ব্যালট বাক্সগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। এবং এরপরে রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে, কোনো রকম আশঙ্কা নেই। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে মাত্র 10 থেকে 11 মিনিট হয়েছে। এরই মধ্যে একটা লম্বা লাইন তৈরি হয়ে গিয়েছে ভোটারদের। এবং তারা প্রত্যেকেই বলছেন যে এবারে আসলে কোনো প্রার্থী আলাদা করে হেভি ওয়েট এটি বলা যাবে না, সবাই আসলে সমান গুরুত্ব পাচ্ছেন তাদের কাছে। বিশেষ করে সবাই কে কিভাবে আসলে ইশতেহার জানিয়েছেন, কে কতটা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন সেই বিবেচনায় তারা নিচ্ছেন এবং সেটার মাধ্যমেই তারা আসলে ভোটটি দিবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। আমরা আরও কয়েকজন ভোটারের সঙ্গে আসলে সরাসরি কথা বলতে চাই, জানতে চাই তাদের কথা। কেমন ভোট হবে মনে হচ্ছে, আর আপনি কতটা এক্সাইটেড? আচ্ছা, যেহেতু এতদিন পর আমাদের ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেই দিক থেকে আমরা খুবই উৎসুক যে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং ইনশাল্লাহ যদি কোনো ঝামেলা না হয় আমরা আমাদের যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে পারবো ইনশাল্লাহ। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করব, জানবো যে তারা আসলে কি বলছেন। কেমন ভোট হবে মনে হচ্ছে আপনার? এখন অবধি আমরা উৎসবমুখর পরিবেশে আসছি, আশা করছি সারাদিন এই অবস্থায় গেলে একটা সুষ্ঠু ভোট সম্পন্ন হবে। কি মনে হচ্ছে আপনার, কেমন ভোট হবে আর আপনি কেমন দেখছেন পুরো পরিবেশ? পর্যন্ত আশা রাখি অনেক সুষ্ঠু ভোট হবে, কোনো কৃত্রিম লাইন নাই এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছি, এটাই ভালো লাগতেছে, কারো প্রেশার আসতেছে না। থ্যাংক ইউ। আপনি এখন পর্যন্ত কোনো অনিয়ম দেখেছেন কিনা? যদিও ভোট গ্রহণ কেবল শুরু হলো, একদম শুরুর দিকে আপনারা চলে এসেছেন। আচ্ছা, সবে তো ইলেকশন শুরু হয়েছে, ভোট গ্রহণ, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মনে হচ্ছে যে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক। সাফা, দেখছিলেন আসলে যে প্রত্যেকেরই একটা অন্যরকম প্রত্যাশা এই ডাকসু নির্বাচন ঘিরে। একই সঙ্গে সবাই বলছেন যে ভীষণভাবে তারা আশাবাদী যে এইবারের এই ভোটটি খুবই সুন্দর সুষ্ঠুভাবে হবে। কারণ শেষ কবে আসলে এরকম গণতান্ত্রিক একটি ডাকসু নির্বাচন, একই সঙ্গে শেষ কবে এরকম একটি সুন্দর প্রক্রিয়ায় ভোট হয়েছে যেখানে প্রার্থী কিংবা ভোটার কারোরই কোনো আশঙ্কা নেই, সেটি আসলে চিন্তার বিষয়। এবং যেমনটি একটু জানিয়ে রাখি যে মোট 3টি হলের শিক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রে আজকে ভোট দিতে আসবেন, বিজয় একাত্তর হল, মহসিন হল এবং এফ রহমান হল। ফলে প্রচুর শিক্ষার্থী আসবেন, একটু পরে আরও হয়তো বড় লাইন দেখতে পাবো এবং প্রত্যেকেরই আসলে প্রত্যাশা যে একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে ডাকসু নির্বাচন হবে, যেই জিতুক শিক্ষার্থীদের হয়ে তারা কথা বলুক, সেটি তারা চান। সাফা, ঐশী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই কার্জন হল কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, কি দেখছেন ভোটের অবস্থা? ভোট গ্রহণ কেমন শুরু হলো? আপনার এখানে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হলের যে ভোটাররা তারা ভোট দিতে এসেছেন এবং একই সঙ্গে প্রার্থীরাও আছেন। সবুজ,
সাফা, মূলত ভোটের দিন আজকে সকাল থেকে যে উৎসবমুখর পরিবেশ দেখেছে, অর্থাৎ আগে যেরকম ভোটের প্রচারণার সময় এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে যে উৎসবমুখর পরিবেশ ছিল প্রচারণা ঘিরে, ঠিক একই রকম চিত্র ভোটের দিনও সকাল থেকেই। ভোট শুরু হয়েছে ঠিক 8টার দিকে, তার আগে থেকেই 7টা থেকে এখানে কার্জন হলের যে আশপাশের এলাকাটি রয়েছে, আশপাশের যে মাঠটি রয়েছে, সেই মাঠে শিক্ষার্থীরা, ভোটাররা, ভোটারদের এজেন্টরা, তাদের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে সকাল থেকেই, মাত্র ভোট শুরু হয়েছে 10 মিনিটও হয়নি এখনও, কিন্তু এখনই দীর্ঘ একটি লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং সবার মধ্যেই উৎসাহ উদ্দীপনা নিয়েই আসলে সবাই ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং এখানে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন তাদেরকে প্রার্থীর যে এজেন্টরা তারা ভোটার স্লিপ দিয়ে যাচ্ছেন এবং এক ধরনের উৎসবমুখর পরিবেশ এবং ভোটের যে খুব বেশি সময় লাগছে সেটিও কিন্তু নয়। এখানে আমরা যদি একটু ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কেমন দেখলেন ভোটের প্রচারণার সময়? বেশ উৎসবমুখর পরিবেশ ছিল, ভোটের দিনের চিত্রটা কেমন দেখছেন? না, ভোটের দিনও মোটামুটি একটা উৎসবমুখর অবস্থায় আছে, ক্যান্ডিডেট আসতেছে, আমাদের সাথে কথা বলতেছে, তাদের মধ্যে ভোট চাচ্ছে, এভাবেই চলছে আর কি। আগে থেকেই একটা সাফা সংখ্যা ছিল যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, যেহেতু এক একটি ভোট দিতে সময় লাগবে 10 মিনিট থেকে 12 মিনিট পর্যন্ত, সেক্ষেত্রে বেশি সময় লাগছে কিনা অনেকের সংখ্যা ছিল এটি যে ভোট দিতে বেশি সময় লাগতে পারে, সেক্ষেত্রে যারা লাইনে দাঁড়িয়েছেন, দীর্ঘ লাইন যেহেতু, সেক্ষেত্রে যারা পেছনের দিকে আছেন সারির, তারা হয়তো দীর্ঘ সময় তাদের দাঁড়িয়ে ধাক্কা লাগতে পারে, এরকম একটি সংখ্যা ছিল। সেই জায়গা থেকে আমরা একটু ভেতরের, ভোট কেন্দ্রের ভেতরের যে চিত্রটি সেটি দেখতে চাই, আসলে কতক্ষণ লাগতে পারে বা বেশিক্ষণ দাঁড়াতে হতে পারে কিনা। এখানে যদি আমি বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে কেন্দ্রটি, কার্জন হলে, সেই কেন্দ্রটি ভোট গ্রহণ চলছে। এখানে মূলত 6টি টেবিল রয়েছে, 6টি টেবিলে এক একটি টেবিলে এখানে 2007 জন ভোটার এবং এক একটি টেবিলে 300, কোনোটা তার কিছু বেশি, এইরকম করে ভোটার রয়েছেন এবং একসঙ্গে যেহেতু 6টি টেবিল করা হয়েছে, আমরা দেখতে পেয়েছি 6টি টেবিলে একসঙ্গে 6 জন করে ভেতরে ঢুকানো হচ্ছে এবং ঢুকানোর পরের যে প্রক্রিয়াটি, এখান থেকে প্রত্যেকটি টেবিল থেকে যে টেবিলে নির্দিষ্ট করে দেয়া রয়েছে, অর্থাৎ আমি যদি বলি টেবিল নাম্বার 2, এখানে মূলত যে ভোটার যে প্রার্থী 638, তাদেরকে যারা কেন্দ্র বা কেন্দ্রের বাইরে একটি বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে, সেখানে মূলত কত থেকে, যেমন এখানে যেটি বললাম 325 থেকে 380 পর্যন্ত ভোটাররা এই 2 নাম্বার টেবিলে, তারা বাইরে থেকে দেখে এসে একেবারে সরাসরি 2 নাম্বার টেবিলে আসছেন। সেখানে তাদের, সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেতে চাই শারীরিক শিক্ষা কেন্দ্রে। সেই কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের যে ভোটাররা, তারা সেখানে ভোট দিচ্ছেন। যাচ্ছি রিয়াজের কাছে। রিয়াজ, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, অথবা আপনি পুরো ক্যাম্পাস তো সকাল ভোর থেকে ঘুরেছেন, কি দেখলেন আসলে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি? রিয়াজ। সাফা, এখন আমরা যেখানে আছি এটি মূলত 3টি হলের কেন্দ্র, যেটা শারীরিক শিক্ষা কেন্দ্র। সেখানে এখন যে কেন্দ্রটিতে রয়েছে সেটি হচ্ছে জগন্নাথ হলের কেন্দ্র। সেখানে এখন দেখেছি আমরা 2 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে যারা কর্মকর্তা আছেন, পলিগঞ্জ সহ, আপনি দেখেন শিক্ষার্থীরা প্রবেশ করছে। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভোট যখন শুরু হয় তখন কেন্দ্রের ভিতরে সরাসরি সম্প্রচার নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে আমরা একটু বেড়ে যাচ্ছি। আপনাদেরকে যদি ভোটারের লাইনটি একটু দেখাই, যে জগন্নাথ হলের কেন্দ্র যেটি রয়েছে সেখানকার ভোটাররা আছেন, তারা দীর্ঘ লাইন। আমরা দেখেছি সকাল থেকে যারা এসছেন, মূলত 8টা থেকে ভোট শুরু হলো, 8টা 10 থেকে 12 দিকে ভোটের মূলত আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এই কেন্দ্রে। লম্বা লাইন দেখছেন। আমরা একটু ভোটারদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাইয়া, একটু বলবেন যে অনেকদিন পরে, প্রায় 6 বছর পর আপনাদের ডাকসু ইলেকশন। আচ্ছা, আমি হচ্ছে 2019 সালের শেষের দিকে আসছি, তো এটাই হচ্ছে আমার প্রথম ডাকসু নির্বাচন। আমার মনে হয় এটাই শেষ হবে। ভালো লাগতেছে আর কি। শেষ লাগবে কেন? মানে আপনাকে চান না প্রতি বছর হোক? আমরা প্রতি বছর হোক এটা আমরা চাই, কিন্তু হয়তো বা আগামীবার দিতে পারবো না, কারণ আমার তো মাস্টার শেষ, ছাত্র তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি প্রথমবার? জি, আমারও এটা প্রথমবার। আমি 20 এগো সেশন, ওনার ইমিডিয়েট জুনিয়র আর কি। তো আমারও ইচ্ছা আছে যেন প্রতি বছর এই জিনিসটা হয়। আচ্ছা,
এখন পর্যন্ত পরিবেশ কেমন হচ্ছে? এখন পর্যন্ত সব তো ঠিকঠাকই লাগতেছে, ক্যাম্পাসে সব কিছু নিরাপত্তা একদম ভালোই। ধন্যবাদ। সাফা, শুনছিলেন যে ভোটাররা যারা আছেন শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী এবং ভোটার উভয়ই শিক্ষার্থী, সুতরাং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে জমজমাট উৎসবমুখর একটি পরিবেশের দিন আজকে, এবং এই দিনটিকেই তারা মূলত তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। ছাত্রদের শিক্ষার্থীদের নেতৃত্ব নির্বাচন করবেন, যারা তাদেরকে আগামী একটি বছর বিশ্ববিদ্যালয়ের সংকট সমস্যার সমাধানে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করবেন, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরবেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো তারা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলে ধরবেন এবং সেই সমস্যাগুলো সমাধানের একটি উপায় খুঁজে বের করবেন এই নেতৃত্ব। তো যেহেতু আজকে অনেক বড় আমরা দেখেছি বেশ কয়েক পৃষ্ঠার একটি ব্যালট পেপার রয়েছে, যেহেতু 704 জন রয়েছে, হল এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে 704 জন প্রার্থী রয়েছেন। এই 704 জনের মধ্যে তারা বের করে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে, এবং এটির জন্য প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগছে এক একজন শিক্ষার্থী। আপনি দেখছেন যে দীর্ঘ লাইন, এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে প্রায় 2222 জন ভোটার রয়েছেন জগন্নাথ হল কেন্দ্রে। এই কেন্দ্রের আমরা দেখেছি এখান থেকে প্রায় অনেক দূরে দেখা যাচ্ছে অন্তত প্রায় 3 থেকে 400 ভোটার ইতিমধ্যেই লাইনে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আরও আসছেন। তার পাশেই রয়েছে সার্জন জরুরি হল এবং তার পাশে রয়েছে SM হল। দুটি হলের ভোটার কেন্দ্রে একই রকম, ভোটার লাইন একই রকম। তো শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত যে উৎফুল্লতা বা উৎসাহ দেখা যাচ্ছে সেটি শেষ তক বজায় থাকবে বলে আশা করছেন শিক্ষার্থী, ভোটার এবং প্রার্থী উভয়ই। সাফা। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ বিস্তারিত জানলাম আপনার কাছ থেকে। দর্শক, এবার ডাকসু নির্বাচনের আজকের যে এখন 21 মিনিট চলছে ভোট গ্রহণের, তার আগের রাতের চিত্রটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এর আগে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও ছিল উৎসবের আমেজ। কেউ বেরিয়েছিলেন পরিস্থিতি দেখতে, কেউ বা বহিরাগতহীন ক্যাম্পাসে মেতেছেন খোশ আড্ডায়। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রবেশ পথেই বসানো হয়েছে চেকপোস্ট, মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিপুল সদস্য, এবং একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তায় আমরা সকাল ভোর থেকেই দেখছি গার্ল গাইড, BNCC সহ অন্যান্য যে সদস্যরা তারাও কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দায়িত্ব পালন করছেন। এ যেন এক চাঁদ রাত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্যরাতে উৎসবের আমেজ। ভিসি চত্বর থেকে শুরু করে রাজু ভাস্কর্য কিংবা TSC, সবখানেই শিক্ষার্থীদের উপস্থিতি। ভোটের রাতের আমেজ কেমন হয় সেটাই জানতে হল থেকে বাইরে আসা। ক্যাম্পাসের পরিবেশ খুবই রমরমা, খুবই আমেজপূর্ণ। প্রার্থীরা ভোটারের কাছে যাচ্ছে, ভোটাররাও বাছাই করছে কাকে ভোট দিবে। আশা করছি খুব সুষ্ঠু এবং সুন্দর একটা ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশ পেতে যাচ্ছে। হারিয়ে জিতুক, যে প্রার্থী জিতুক, আমি মনে করি যে আমরা জিতবো, আমাদের ক্যাম্পাস জিতবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জিতবে, আমাদের ডাকসু জিতবে। সোমবার সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসে সীমিত করা হয়েছে যান চলাচল। প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে বাড়তি নিরাপত্তা। কেবলমাত্র বৈধ ID কার্ডধারীরাই ঢুকতে পারছেন ক্যাম্পাসে। এ সময় ভুয়া ID কার্ডধারী একজনকে আটক করেছে পুলিশ। প্রথমে শাহবাগ থানায় এবং পরবর্তীতে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এদিকে শেষ মুহূর্তে ডাকসুতে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী রিজওয়ানা মানসুরি। ইশতেহার ও কর্মপরিকল্পনা এক হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেন তিনি। উভয়ের যে কর্মপরিকল্পনা এবং ইশতেহার সেটা প্রায় অনেক কাছাকাছি, তো সেই কাছাকাছি জায়গা থেকে যদি দুইটা একত্রিত হয়ে যায় এবং বিজয়ী হতে পারি, তাহলে আশা করি যে এই ইশতেহারের আলোকে আমরা কাজ করতে পারবো এবং এই আমাদের যে চিন্তা, সেই চিন্তাটা আসলেই বাস্তবায়ন করা সম্ভব হবে। এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 28টি পদের জন্য লড়ছেন 470 জন প্রার্থী। এছাড়া 13টি হলের প্রতিটিতে 13 পদের বিপরীতে হল সংসদে লড়ছেন 1035 জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া 39,874 জন শিক্ষার্থীর রায় নিতে প্রস্তুত মোট 8টি ভোট কেন্দ্র। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন উপাচার্য। শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে তাকে ভিত্তি হিসেবে নিয়েছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাবো। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা হবে 14টি মেশিনে, যেগুলো ঘন্টায় 5 থেকে 8,000 ব্যালট গণনায় সক্ষম। গণনা শেষে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ভূতত্ত্ব বিভাগ ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। যাব তিথির কাছে, সেইটি মূলত নারী ভোটার কেন্দ্র কবি সুফিয়া কামাল
হলের শিক্ষার্থীরা সেই কেন্দ্রে ভোট দিচ্ছেন। তিথি, আপনার এখানে ভোট গ্রহণ কেমন চলছে? এখন পর্যন্ত আধা ঘন্টা হলো, ভোট গ্রহণের পরিস্থিতি কেমন দেখছেন? সাফা, যদি বলি যে আধা ঘন্টা যদি ভোট শুরু হয়ে থাকে অন্যান্য কেন্দ্রে, এই কেন্দ্রে কিন্তু বলতে গেলে মাত্র 5 থেকে 7 মিনিট হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদি আমি বর্তমানে কিন্তু ভোট কেন্দ্রেই রয়েছি, এই ভোট কেন্দ্রের অবস্থা যদি আমি একটু দেখাই, যে এখানে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। মূলত 4 থেকে 5 জন যারা প্রথম সারি ছিলেন তারা কিন্তু কবি সুফিয়া কামিল শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং এক এক করে ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্রের যদি ভূতত্ত্ব বিভাগের ভোট কেন্দ্রের কথা বলি, তাহলে কিন্তু এই যে অন্যান্য কেন্দ্রের তুলনায় কিন্তু এই কেন্দ্রে কিছুটা দেরিতেই ভোট গ্রহণ শুরু হয়েছে, কেননা তারা যেই ব্যালট আমাদের দেখানোর কথা ছিল 7:30টার কিছু পরে, কিন্তু তারা আমাদের এই ব্যালট দেখাতে দেখাতে প্রায় 8:17 মতো বাজিয়েছে এবং এরপরেই কিন্তু ক্রমান্বয়ে শিক্ষার্থীরা আসছেন এবং এক এক করে তারা ভোট দেওয়া শুরু করেছেন। আপনি যেমনটা একটু বলে রাখতে চাই যে এই কেন্দ্রে কিন্তু 4,443 জন শিক্ষার্থী বা ভোটার রয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু প্রায় 7:20 থেকে শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তারা কিন্তু শিক্ষার্থীরা আমাদের জানাচ্ছিলেন যে তারা একটি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চান, কেননা 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কিন্তু দেশের ছাত্র রাজনীতিতে এই প্রথম কিন্তু এই বৃহৎ নির্বাচনী আয়োজন হয়েছে। তারা কিন্তু একটা জিনিসই চায়, তারা বলছে যে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসের জন্য কিছু করবে এবং তারা তাদেরকেই ভোট দেবেন এবং একই সাথে কিন্তু তারা বলেছেন যে 2019 সালের পরে কিন্তু এই 2025 সাল দীর্ঘ 6 বছর কেটে গেছে, কেউ কিন্তু ভোট দিতে পারেনি, অনেকের নতুন সেশন শুরু হয়েছে। তারা নানান ক্ষোভও জানিয়েছেন যে আগে এককাধিপত্যে নির্বাচন হতো, কিন্তু এখন আর কোনো নির্বাচনের এককাধিপত্য নেই। সবকিছু মিলিয়ে কিন্তু এখানকার যে ভোট পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু দেখা যাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে সন্তুষ্টি দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু আমাদের সকালই বলেছিলেন যে তারা সকাল এসেছেন, কেননা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার যদি কোনো শঙ্কাও থাকে সেটাও যেন তারা সম্মুখীন না হয়, কিংবা তারা কিন্তু সেফ সাইডেও থাকতে চান। একই সাথে কিন্তু এই যে শিক্ষার্থীরা এখন যেই দ্বিতীয়বারের মতো কিন্তু এই দ্বিতীয় শিক্ষার্থী কিন্তু তার ব্যালট পেপারের ভিতরে কিন্তু সে ওএমআর শিটটা দিয়ে তার কিন্তু ভোট সম্পন্ন করলো। আমরা যদি একটু জানতে চাই যে কেমন ভোট দিলেন, আমরা যদি একে একটু জিজ্ঞেস করতে চাই ভোটারকে যে আপনি ভোট কেমন দিলেন। অবশ্যই এটাই কেন্দ্রের বাইরে এসে জিজ্ঞেস করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেই এখনো তো মাত্র শুরু হলো, সবাই যেভাবে উপস্থিত হচ্ছে, লাইন ধরে ভোট দিচ্ছে, খুবই ভালো লাগছে। আমি নিজেও একজন প্রার্থী, সেন্ট্রালে নির্বাচন করছি, কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া সম্পাদক পদে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে। আমার ব্যালট নং 1। আশা করছি আপনারা দোয়া করবেন এবং ফলাফল ইনশাল্লাহ অনেক ভালো হবে, নির্বাচন অনেক ভালো হবে বলে আশা করছি। না, আমি নিজে যখন আসলাম তখন মনে হলো যে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। সাফা, যেমনটি শুনছিলেন যে একজন শিক্ষার্থী তিনি কিনা নিজেই প্রার্থী, তিনি কিন্তু নিজেও ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে কিন্তু তিনি বলেছেন যে এই পরিবেশ, ভোটের সার্বিক পরিবেশ সুষ্ঠু রয়েছে, তার কিন্তু কোনো অভিযোগ নেই। তো বলতে গেলে ভোটের পরিবেশ প্রথমার্ধে কিন্তু সূচনাটা বেশ ভালোই হয়েছে বললে চলে। সাফা, তিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যাব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনার যে কেন্দ্রে আছেন আপনি, সেখানে কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোটাররা তারা ভোট দেওয়ার কথা। এখন পর্যন্ত এই আধা ঘন্টা হতে চলেছে, ভোটাররা এসছেন কিনা, কেমন ভোট চলছে, এবং একই সঙ্গে যে প্রার্থীরা ভোট দেওয়ার কথা তারা কি বলেছেন ভোট দিতে এসে, ভোটের পরিবেশ নিয়ে। রেদওয়ান। সাফা, দুটি হলের যে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছেন, দীর্ঘ লম্বা লাইন, সকাল 8টা থেকে কিন্তু তারা গেটের বাইরে
অপেক্ষা করছিলেন। ঠিক তার পরপরই কিন্তু সেই যখন থেকে আসলে তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের লম্বা লাইন। মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে দুটি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিতে আসছেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা, এবং দুটি হলের জন্যই কিন্তু পৃথক দুটি লাইন করে দেওয়া হয়েছে এবং যেন ঢোকার রাস্তা এবং বেরিয়ে যাওয়ার রাস্তাও কিন্তু পৃথক পৃথক রাখা হয়েছে, যেন আসলে ভোটার যারা রয়েছেন, যারা দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, তারা যেন নির্বিঘ্নেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থাটি কিন্তু রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই ঠিক 8টা নাগাদ ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি ছাত্র দলের যে মনোনীত যে ভিপি প্রার্থী আবিদ, তিনি কিন্তু এই কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন এবং তার আগে যে ব্যালট বাক্সগুলো যে সিলগালা করার প্রক্রিয়া সেটিও কিন্তু আমাদের সামনে করা হয়েছে এবং ঠিক তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে নির্বিঘ্নেই কিন্তু সেই যে ভোট কার্যক্রম সেগুলো কিন্তু শেষ করা হয়েছে। আমরা যদি একটু প্রতিক্রিয়া জানতে চাই যে এতক্ষণ ধরে নিশ্চয়ই লাইনে দাঁড়িয়ে আছেন, আমরা একটু জানতে চাই যে এখন পর্যন্ত কেমন লাগছে আসলে এই ভোটের পরিবেশ দেখে? খুবই ভালো লাগছে, আসলে এটা জীবনের প্রথম ইউনিভার্সিটিতে এসে ডাকসু, খুবই ভালো লাগছে, আমরা খুবই এক্সাইটেড ছিলাম। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন লাইনে? বেশিক্ষণ না, 2-3 মিনিট হয়েছে, তার মধ্যে সামনে চলে এসেছি অনেক। সাফা, যেমনটি বলছিলাম আসলে যে ভোটের প্রক্রিয়া কিন্তু নির্বিঘ্ন করতে এবং যেন শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে সেই জন্য কিন্তু এই কেন্দ্রটিতে আসলে বেশ কয়েকটি লাইন করা হয়েছে, যার কারণে কিন্তু খুব একটা বেশিক্ষণ কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেয়া হচ্ছে না। এবং সেই সাথে এইখানের যে প্রিজাইডিং কর্মকর্তারা আছেন, পোলিং অফিসার আছেন, তারা কিন্তু বলছেন যে মোবাইল নিয়ে কিন্তু এই কেন্দ্রগুলোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদের ব্যাগগুলো রেখে যেতে ভেতরে সমস্যা হচ্ছে সেগুলোর কথা তারা জানাচ্ছিলেন। এবং যারা আসলে ভোট দিয়ে বেরিয়েছেন তাদের সাথেও আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত তাদের যে পছন্দের প্রার্থী তাদের কিন্তু তারা খুব ভালোভাবে ভোট দিয়ে বেরিয়ে যেতে পারছেন এবং যে প্রক্রিয়াতে আসলে ভোটটি তারা নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা বলছেন যে সেটি কিন্তু খুব একটা জটিল প্রক্রিয়া না, সহজেই তারা আসলে সেই ভোট কার্যক্রম শেষ করে কিন্তু তারা কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তাদের উচ্ছ্বাস কিন্তু আমাদের প্রকাশ করেছেন। সাফা, রেদন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যেতে চাই আবারও আমাদের সহকর্মী আরেফিন শাকিলের কাছে। দুঃখিত, আমরা ফয়সাল মাহমুদের কাছে যেতে চাই। ইউলেব স্কুল ভোট কেন্দ্রে আছেন ফয়সাল, আপনি যেখানে আছেন সেই কেন্দ্রের ভোটারদের প্রতিক্রিয়া কেমন জানলেন, ভোটের লাইন কেমন দেখছেন এবং ভোট গ্রহণের এক একজন ভোটারের কি পরিমাণ সময় লাগছে এটা একটু সুনির্দিষ্ট করে বলবেন ফয়সাল। সাফা, এখানে আমরা দেখেছি ঠিক 8টার আগেই কিন্তু বিশাল ভোটারদের লাইন আমরা দেখতে পেয়েছিলাম। আসলে অনেকেই কিন্তু এখানে আছেন জীবনে প্রথম ভোট দিতে তারা এসেছেন, হোক সেটা জাতীয় কিংবা ডাকসু ভোট, তাদের জীবনে প্রথম ভোট, আসলে তারা খুব এক্সাইটেড। তাদের সাথে যেটি আমরা কথা বলে দেখলাম এখানে তারা আসলে সকলেই বলছেন যে যেহেতু জীবনে প্রথমবার ভোট দিতে এসেছেন, অনেকেই সকাল থেকে গতকাল থেকে তারা বেশ অপেক্ষায় ছিলেন কখন নাগাদ তারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দেবেন, তাই কিছুটা আগেই কিছুটা সময় নিয়েই তারা ভোট কেন্দ্রে চলে এসেছেন। এবং আপনি যদি দেখেন এখনো পর্যন্ত কিন্তু মেয়েদের যে সিরিয়ালটি রয়েছে সেটি কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গেট থেকে কিন্তু প্রায় প্রধান সড়কে পৌঁছে গেছে। অনেক মেয়েরাই কিন্তু আসছেন, যেহেতু এই কেন্দ্রে মূলত শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা প্রায় 4000-এর কিছু বেশি শিক্ষার্থীরা এখানে ছাত্রীরা এখানে ভোট দেওয়ার কথা রয়েছে, ফলে সকাল থেকেই তারা এসেছেন এবং ক্রমান্বয়ে কিন্তু সকলেই ঢুকছেন এবং তারা ভোট দিয়ে আসছেন। তাদের সাথে আমি কথা বলেছি ভোট দেওয়ার পরেও, তারা বলছেন যে তাদের আসলে জীবনের প্রথম ভোট কিংবা অনেকেই হয়তো এর আগেও ভোট দিয়েছেন, তবে ডাকসু ইলেকশনটা যেহেতু দীর্ঘদিন পরে হয়েছে ফলে তাদের সেই উচ্ছ্বাস উদ্দীপনা আমরা অনেকখানি তাদের কাছ থেকে দেখতে পেয়েছি। তারা বের হয়ে একজন আরেকজনের সাথে আমরা দেখছি সৌজন্যমূলক তারা কথা বলছেন, কেউ কাউকে জড়িয়ে ধরছেন, ভেতরে তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি তারা জানাচ্ছেন। এখন পর্যন্ত যদি বলি এখানকার যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা কিন্তু বেশ নির্বিঘ্নেই ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিতে পারছেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে খুব বেশি সময় ফয়সাল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমরা যেতে চাই উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। সেখানে শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি সম্ভবত ভোট দিয়েছেন, ভোট দিয়ে হয়তোবা তিনি প্রতিক্রিয়া জানাচ্ছেন। যেতে চাই আরেফিনের কাছে। আরেফিন,
ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম, আপনারা হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন। তিনি কিছুক্ষণ আগে ভোট কেন্দ্রে এসেছেন এবং শেখ মুজিবুর রহমান হলের তিনি তার নির্ধারিত যে বুথ, সেই বুথে গিয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন যে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্সে তার যে ব্যালট পেপার সেটি জমা দেওয়া হচ্ছে। এরপরে আমরা মূলত তার সঙ্গে এক দফা কথা বলার চেষ্টা করব ভোটের পরিবেশ নিয়ে। আমরা এখানে ভোটাররাও রয়েছেন, এখানে গণমাধ্যমের অবস্থান রয়েছে এবং অন্য ভোটাররাও খানিকটা, যেহেতু গণমাধ্যম উপস্থিত, যার কারণে তারা খানিকটা রাগান্বিত হচ্ছেন। এবং আমরা চেষ্টা করছি, আসলে আপনারা হয়তো ছবি দেখতেন, সাদিক কায়েম শেষ হয়েছেন, তিনি এখন সেই ব্যালট পেপারটি মূলত জমা দিবেন এবং এরপরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিছুক্ষণ আগে যদি সাফা জানিয়ে রাখতে চাই, ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম, তিনিও কিন্তু এই ভোট কেন্দ্রে অর্থাৎ এই উদয়ন স্কুলে এসেছিলেন এবং এখানে এসে তিনি, আপনারা দেখতে পাচ্ছেন সাদিক কায়েম যে তার ব্যালট পেপার সেটি ব্যালট বক্সে তারা জমা রাখছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছেন এবং তিনি ভোট দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাদিক কায়েম ছাত্র শিবির মনোনীত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই জোটে এবং তিনি বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এবং তিনি তার বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এবং সেই ভোটাধিকার তিনি প্রয়োগ করছেন এবং তিনি তার যেই সেন্ট্রাল ডাকসুর যেই ব্যালট পেপার সেটি দিয়েছেন এবং সেই অংশে হলে যে তার যে ভোটাধিকার রয়েছে সেটি তিনি দিয়েছেন। আমরা একটু চেষ্টা করব সাদিক কায়েমের সঙ্গে কথা বলবার এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভোটদান শেষ করে তিনি নিচে নামছেন। যেহেতু অন্য ভোটাররা রয়েছেন, স্বাভাবিকভাবে ভোটের পরিবেশ যেন ঠিক থাকে সেই জন্য কিন্তু মূলত তিনি নিচে নামছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এবং জানিয়ে রাখতে চাই, এই কেন্দ্রে অর্থাৎ এই উদয়ন স্কুল কেন্দ্রে প্রায় 6155 জন ভোটার রয়েছে। 4টি হলের ভোটাররা কিন্তু রয়েছেন এবং সেই 4টি হলের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই স্কুলের যে 4টি হল রয়েছে, বিশেষ করে শেখ মুজিবুর রহমান হল, সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়া রহমান হল এবং সেই সঙ্গে কবি জসীমউদ্দিন হল, এবং সে হলে মূলত 4 জন যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন, জিএস এবং ভিপি প্রার্থী রয়েছেন, তারা এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ছাত্রদল মনোনীত যেই প্যানেল, সেই প্যানেলের যিনি জিএস প্রার্থী রয়েছেন শেখ তানভীর বাড়ি হামিম, তিনি ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তিনি লাইনে এখন আছেন। এরই মধ্যে ছাত্র শিবির মনোনীত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলে যিনি ভিপি প্রার্থী, সেই ভিপি প্রার্থী সাদিক কায়েম, তিনি কিন্তু গণমাধ্যমে ভোটাধিকার প্রয়োগ শেষে গণমাধ্যমে তার বক্তব্য দিবেন। আমরা একটু চেষ্টা করছি তার সঙ্গে তার বক্তব্য নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সাদিক কায়েম এরই মধ্যে তিনি শেখ মুজিবুর রহমান হলের তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি নিচে নামছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং পুরো জায়গায় আমরা চেষ্টা করছি সাদিক কায়েমের সঙ্গে এক দফা কথা বলার জন্য। সাদিক কায়েম ভোটের পরিবেশ নিয়ে তার মন্তব্য যেমন জানতে চাইব এবং সেই সঙ্গে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সাদিক কায়েম রয়েছেন। সাদিক কায়েম, সাদিক কায়েম ছাত্র শিবির মনোনীত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী। এবং জানিয়ে রাখতে চাই, এই যে উদয়ন স্কুল, এই উদয়ন স্কুলের যারা এরই মধ্যে প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে মূল জায়গা অর্থাৎ উদয়ন স্কুল কেন্দ্রে এসেছেন। আমরা চেষ্টা করছি সাদিক কায়েমের সঙ্গে কথা বলবার। সব ঢালা জানতেছেন, বসে পড়েন আপনারা, যারা মোবাইল বসে পড়েন। ওখানে তো ভোটারদের তালিকা আছে না, সবাইকে একটু ডাক দেন, আমরা সবাই আসুন, সবাই আসতে ওনাদেরকে একটু আসতে
আরফিন শাকিল, আপনাকে ধন্যবাদ। সাদিক কায়েমের বক্তব্য শুরু হলে আমরা আবারও চেষ্টা করব সেই বক্তব্য সরাসরি থাকার। দর্শক, এবার যাচ্ছি টিএসসি কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, একটি বিষয় জানতে চাই, 41টি ভোট দিবে, 6টি ব্যালটে এক একজন ভোটার। এখন পর্যন্ত তো প্রায় 1.5 ঘন্টা হতে চলেছে। একজন ভোটারের ভোট দিতে কত সময় লাগছে শামীম? হ্যাঁ সাফা, আসলে সময়ের বিষয়টা আমরা ভোটারদের সাথে কথা বলেছি। সময়ের বিষয়টা নিশ্চয়ই পরবর্তী লাইভে আমরা জানাতে পারবো যে আসলে কতটা সময় তারা নিচ্ছেন। তবে সকাল 8টা থেকেই এখানেও ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে সকাল 8টা থেকেই আসলে রোকেয়া হলের যেসব ভোটাররা ভোট দিতে এসেছেন, পুরা টিএসসি থেকে শুরু করে রোকেয়া হলের গেট পর্যন্ত আসলে দীর্ঘ লাইনে তারা বেশ কিছু সময় দাঁড়িয়েছিলেন। তবে ভোট শুরু হওয়ার পর থেকে আসলে আমরা দেখছি যে বেশ দ্রুতই সবাই ভেতরে যাচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে যখন কথা বলার চেষ্টা করছিলাম, এত দ্রুত আসলে সবাই ভেতরে প্রবেশ করছিলেন যে তখনও আমরা ভোটারদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারছিলাম। শামীম, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, যেমনটা বলছিলাম, আমরা আবারও ফিরতে চাই সহকর্মী আরফিন শাকিলের কাছে। সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম কথা বলছেন। কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের একজন যোদ্ধা। জুলাইয়ে আমরা প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে। ইতিমধ্যে আমরা ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা আমাদের সেই নজির দেখিয়েছি। আজকের নির্বাচনেও আমরা আশা করব আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও আমরা বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই, আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, একটা ম্যাচিউর পজিশনের দিকে যেতে চাই। তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে। তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে, শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যারা প্রার্থীরা আছি, আমরা ক্যাম্পেইন শুরু করার পর থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পেয়েছি, তাদের রেসপন্স দেখতে পেয়েছি, আমরা তাদের কথাগুলো শুনেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের উপর তারা আস্থা রাখবে। এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে কথা, আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের উদ্দেশ্য। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। তো আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে, সেই আচরণবিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে। সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। হাইকোর্ট একটা মন্তব্য করেছিল যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের থেকে কোনো অংশে কম না। এখন ফলাফল যা আসবে আপনার প্যানেলকে আপনারা মেনে নেবেন? আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু যদি
দর্শক, আমরা শুনছিলাম শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের বক্তব্য। বেশ কিছু অভিযোগও করেছেন, একদম উল্লেখ করেই ছাত্র দলের বিষয়ে বলেছেন। একই কেন্দ্রে কিন্তু ভোট দিতে যাবেন ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম খান। আমরা তার বক্তব্যটাও শুনবো এবং সেটাও আমরা সরাসরি থাকার চেষ্টা করব। দর্শক, ডাকসু নির্বাচনের খবরাখবর এখান থেকে এই পর্যন্তই। আমরা ফিরে যাচ্ছি যমুনার স্টুডিওতে ছোঁয়া খন্দকারের কাছে। ছোঁয়া। জি সাফা, এবং এই যে ডাকসু নির্বাচন একেবারে যখন ভোট গ্রহণটা শুরু হলো সেই খবর, কেন্দ্রগুলোর অবস্থা এবং ভোটারদের যে উচ্ছ্বাস আপনি দেখাচ্ছিলেন এবং একই সাথে প্রার্থীদের বক্তব্য আমরা শুনছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। সারাদিনই সেই খবর আপনি জানাবেন আমাদের। ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হলো নেপাল সরকার। তুলে নেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা। সোমবার রাতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পৃথিবী সুবা গুরং জানিয়েছেন, জেনজির আন্দোলন ও দাবির জেরে সোশ্যাল মিডিয়া ব্যবহার চালুর বিষয়ে একমত হয়েছেন মন্ত্রীরা। এর আগে তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, বিক্ষোভ সহিংসতায় 19 জনের প্রাণহানি ও 4 শতাধিক মানুষ আহত হওয়ায় নৈতিক কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন রমেশ। গেল সপ্তাহে নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ 26টি সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা দিলে বিক্ষোভে নামে দেশটির তরুণ প্রজন্ম। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত শুধু বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং অনেকের পড়াশোনা ও জীবিকার পথকেও বিপর্যস্ত করে দিয়েছে। শুরুতে এই সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নামলেও তা এক পর্যায়ে রূপ নেয় বড় রাজনৈতিক আন্দোলনে। সরকারের দুর্নীতি, জবাবদিহির অভাব ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সরব হয়ে ওঠে বিক্ষোভকারীরা। বেশ কিছুদিন ধরেই ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল নেপালের রাজপথ, যা এক পর্যায়ে রূপ নেয় সহিংসতায়। জেনজি প্রোটেস্ট আখ্যা পাওয়া এই বিক্ষোভে অংশ নেয়া বেশিরভাগই কিশোর ও তরুণ, যাদের অনেকের বয়স 20 বছরেরও নিচে। স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জাগছে, কোন দাবিতে রাস্তায় নেমেছে নেপালের এই তরুণ প্রজন্ম? গেল 4 সেপ্টেম্বর ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, রেডিট ও লিঙ্কডইন সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। কারণ হিসেবে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করেনি এসব কোম্পানি। এই পদক্ষেপে বাধার মুখে পড়ে নেপালের প্রায় 1,35 লাখ ফেসবুক এবং 36 লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দেশটির তরুণরা। অনেক শিক্ষার্থী, উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাজ ও জীবিকার জন্য নির্ভরশীল এসব প্ল্যাটফর্মের ওপর। হঠাৎ নিষেধাজ্ঞা বন্ধ করে দেয় তাদের যোগাযোগ, শিক্ষা ও আয়ের পথ। শুরুতে এ নিয়ে ক্ষোভ ছড়ালেও একসময় তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা জানান, কেবল সামাজিক মাধ্যম বন্ধ হওয়া নিয়েই তারা ক্ষুব্ধ নন, বরং নেপালে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারের জবাবদিহিতার অভাব এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে মাঠে নেমেছেন তারা। এটি নেপালের নতুন প্রজন্মের আন্দোলন। দেশে এক ধরনের নতুন দাসপ্রথা চালু করা হয়েছে। নেপালের তরুণ সমাজকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আর উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, তাদের বাকস্বাধীনতা হরণ করছে সরকার। অন্যদিকে প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে তারা। তবে ভুয়া খবর, ঘৃণাত্মক বক্তব্য, প্রতারণা ও মানি লন্ডারিং নিয়ন্ত্রণে আনতে সামাজিক মাধ্যমকে নিয়মের মধ্যে আনা জরুরি। এর আগে টিকটক ও টেলিগ্রামের মতো অ্যাপও একই কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।